আমরা সবাই তো জীবনে বড় কিছু করতে চাই তাই না? কিন্তু প্রায় দেখা যায় আমরা এখন যেখানে আছি আর যেখানে পৌঁছাতে চাই তার মাঝখানের রাস্তাটা ঠিক পরিষ্কার না। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রাস্তাটারই একটা ম্যাপ বা নীল নকশা দেখব, যা আমাদের বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সাহায্য করবে। আচ্ছা, একটু ভাবুন তো, আমরা এখন যেখানে আছি আর যেখানে নিজেদের দেখতে চাই, এই দুটোর মধ্যে একটা দূরত্ব আছে, তাই না? এই দূরত্বটাকেই বলা হয় সাফল্যের ব্যবধান। আর এই ব্যবধানটা বুঝতে পারাই কিন্তু আমাদের যাত্রার প্রথম ধাপ। যে কোনো জায়গায় যেতে হলে তো একটা ম্যাপ লাগে, তাই তো? ঠিক তেমনি সাফল্যের এই যাত্রার জন্যও একটা ম্যাপ দরকার। এই ম্যাপটা শুরু হয় দুটো বিন্দু দিয়ে। এক, আমাদের বর্তমান অবস্থান, আর দুই, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। তো এই ম্যাপের প্রথম বিন্দুটা কি? সেটা হলো বর্তমান অবস্থা, মানে একদম সততার সাথে নিজেকে দেখা যে আমি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, আমার জীবন বা কেরিয়ারে আমার লেভেলটা ঠিক কি। আর ম্যাপের শেষ বিন্দু, সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অবস্থা। সোজা কথায় আমাদের আসল লক্ষ্যটা কি, আমরা ঠিক কি অর্জন করতে চাই, কোথায় পৌঁছাতে চাই। তার মানে কি দাঁড়ালো? সাফল্য কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা পুরো জার্নি। আমাদের বর্তমান অবস্থা থেকে আমাদের কাঙ্ক্ষিত অবস্থার দিকে একটা পরিষ্কার পথ। আচ্ছা, পথ তো বোঝা গেল, কিন্তু এই পথে চলবোটা কি দিয়ে? এখানেই আসে আমাদের বাহনের কথা। আর সাফল্যের পথে এগোনোর সেই বাহনটা আর কিছুই না, আমাদের দক্ষতার সেট বা স্কিল সেট। এই স্কিল সেট মানে কিন্তু শুধু একটা কাজ জানা নয়, এটা হলো অনেকগুলো দরকারি দক্ষতার একটা প্যাকেজ। যেমন ধরুন, একজন সফল উদ্যোক্তাকে শুধু ভালো প্রোডাক্ট বানালেই চলে না, তাকে মার্কেটিংও জানতে হয়, মানুষের সাথে কথাও বলতে পারতে হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আরে বাবা, এত কম্পিটিশন, এই ভিড়ের মধ্যে এগোবো কিভাবে? চলুন এই কম্পিটিশনের আসল চেহারাটা একটু দেখি। শুনলে অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। যে কোনো ফিল্ডে প্রায় ৯০% মানুষই, মানে বেশিরভাগই, শুধু একটা সাধারণ চেষ্টা করে যায়। সিরিয়াসলি, যারা চেষ্টা করে সেই আসল প্রতিযোগিতাটা হয় কিন্তু বাকি ১০%র মধ্যে। একটা কথা আছে, আর কথাটা খুবই সত্যি। সাধারণ প্রচেষ্টা সর্বনাশের কারণ হয়। মানে, গড়পড়তা চেষ্টা করে কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় না। সফল হতে হলে আপনাকে ওই ১০%-এর একজন হতেই হবে। তাহলে আসল ব্যাপারটা কি? যেই মুহূর্তে কেউ ঠিকঠাক স্কিল সেট তৈরি করার দিকে মন দেয়, সে কিন্তু এমনিতেই ওই ৯০% লোককে পেছনে ফেলে দেয়। কম্পিটিশনটা তখন অনেকটাই কমে আসে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ভাবুন একজন প্রপার্টি এক্সপার্টের কথা। তার স্কিল সেটে কি শুধু সম্পত্তির দাম জানা থাকলেই হবে? না, তাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে, মানুষের সামনে কথা বলতে পারতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে, এমনকি নিজের আত্মবিশ্বাস আর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা বাহন পেয়ে গেলাম, মানে আমাদের স্কিল সেট। কিন্তু বাহন তো আর একা একা চলে না, তার জন্য একটা পাওয়ারফুল ইঞ্জিন লাগে, তাই না? এই ইঞ্জিনটাই হলো সাফল্যের ত্রয়ী। এই সাফল্যের ত্রয়ীতে আছে ৩টা জিনিস যা একসাথে কাজ করে। ১, আমাদের স্কিল সেট। ২, আমাদের মাইন্ডসেট বা মানসিকতা। আর ৩, অ্যাকশন বা কাজ। স্কিল সেট নিয়ে তো আমরা কথা বললামই। এটা হলো কিভাবে কাজটা করতে হবে, সেই টেকনিক্যাল দিকটা। এরপরেই আসে মাইন্ডসেট। এটা হলো আমাদের ভেতরের ব্যাপার, আমাদের বিশ্বাস, আমাদের অ্যাটিটিউড। আমরা কেন কাজটা করছি, সেই কেনর উত্তরটাই হলো মাইন্ডসেট। আর সবশেষে, যেটা না হলেই নয়, সেটা হলো অ্যাকশন বা কাজ। কারণ কি বলুন তো, যত ভালো স্কিলই থাকুক, যত পজিটিভ মাইন্ডসেটই থাকুক, যদি কাজটাই না করা হয়, তাহলে রেজাল্ট তো জিরো। আচ্ছা, তাহলে সব তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, শুরুটা করব কিভাবে? প্রথম পদক্ষেপটা কি হবে? দেখুন, এই হলো পুরো ফর্মুলাটা। আপনার বর্তমান অবস্থা থেকে শুরু করুন, সাথে নিন এই ৩টা জিনিস: স্কিল সেট, মাইন্ডসেট আর অ্যাকশন। তাহলেই দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থার দিকে এগোতে শুরু করেছেন। আজকের এই আলোচনা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে যাওয়া যায়, সেটা হলো এই জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগানো। তাই এই আলোচনা শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে: আমার এই যাত্রার জন্য সবচেয়ে প্রথমে কোন দক্ষতাটা অর্জন করা দরকার?